প্রশ্ন 25। হ্যাকিং কি? উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? হ্যাকিং হল কারো অনুমতি ছাড়া তার কম্পিউটার, স্মার্টফোন, ওয়েবসাইট বা নেটওয়ার্কের ভেতরে অনধিকার প্রবেশ করার একটি কৌশল। সহজ কথায়, কোনো ডিজিটাল সিস্টেমের ভেতরে ঢুকে সেটি নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া বা সেখানকার তথ্য দেখা বা চুরি করাই হল হ্যাকিং। যারা এই কাজটি করেন তাদের বলা হয় হ্যাকার। তবে মনে রাখবেন, হ্যাকিং মানেই শুধু খারাপ কাজ নয়। অনেক সময় ভালো উদ্দেশ্যে বা নিরাপত্তার ত্রুটি খুঁজে বের করার জন্য হ্যাকিং করা হয়, যাকে হোয়াইট হ্যাট হ্যাকিং বলে। কিন্তু সাধারণত আমরা অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে করা অবৈধ প্রবেশকেই হ্যাকিং হিসেবে চিনে থাকি। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনার একটি সুন্দর ফেসবুক আইডি আছে যেখানে আপনি নিয়মিত ছবি ও স্ট্যাটাস পোস্ট করেন। একদিন সকালে উঠে দেখলেন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আর অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না। পরে খেয়াল করলেন আপনার প্রোফাইল থেকে অন্য কেউ আজেবাজে ছবি পোস্ট করছে এবং আপনার বন্ধুদের কাছে টাকা চাচ্ছে। আসলে একজন হ্যাকার কৌশলে আপনার পাসওয়ার্ড চুরি করে আপনার আইডিতে ঢুকে পড়েছে এবং আপনাকে বের করে দিয়ে নিজেই সেটির মালিক সেজে বসেছে। এই যে আপনার অনুমতি ছাড়া আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে পড়া এবং সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া, বাস্তব জীবনে এটিই হল হ্যাকিং। এটি অনেকটা আপনার ঘরের তালা ভেঙে কেউ ভেতরে ঢুকে আপনার আলমারি থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার মতো একটি ঘটনা। হ্যাকিংয়ের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। হ্যাকিং কিভাবে ঘটে এবং এর প্রকৃতি কেমন তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য আলোচনা করা হল। 1. অননুমোদিত ডিজিটাল প্রবেশ। হ্যাকিংয়ের সবথেকে প্রধান বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ অনুমতিহীন একটি কাজ। মালিকের সম্মতি ছাড়াই তার সার্ভার বা ডিভাইসে ঢোকার চেষ্টা করা হয়। এটি অনেকটা ডিজিটাল জগতের এক ধরনের অনুপ্রবেশ বা ট্রেসপাসিং, যেখানে আইন বা নৈতিকতার তোয়াক্কা করা হয় না। 2. সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা। হ্যাকাররা সবসময় কম্পিউটার বা ওয়েবসাইটের কোনো ছিদ্র বা দুর্বলতা, ভলনারেবিলিটি খোঁজে। কোনো সফটওয়্যারের কোডিংয়ে ভুল থাকলে বা পাসওয়ার্ড দুর্বল হলে তারা সেই পথ দিয়ে ভেতরে ঢোকে। এই দুর্বলতা শনাক্ত করাই হ্যাকিংয়ের প্রথম ধাপ। 3. তথ্যের নিয়ন্ত্রণ ও দখল। একবার হ্যাকিং সফল হলে অপরাধী সেই সিস্টেমের সব তথ্যের ওপর নিয়ন্ত্রণ পেয়ে যায়। সে চাইলে আপনার সব ফাইল দেখতে পারে, কপি করতে পারে বা সেগুলো মুছে ফেলতে পারে। এই তথ্যের দখল নেওয়াই হ্যাকারের মূল লক্ষ্য থাকে। 4. পরিচয় গোপন রাখার দক্ষতা। হ্যাকাররা কখনোই সরাসরি আক্রমণ করে না। তারা তাদের আইপি অ্যাড্রেস বা অবস্থান গোপন রাখার জন্য বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে। এর ফলে সাইবার পুলিশ বা আইটি বিশেষজ্ঞরা তাদের সহজে খুঁজে পেতে হিমশিম খায়। 5. বিভিন্ন ধরনের হ্যাকার শ্রেণী। হ্যাকিংয়ের একটি বৈশিষ্ট্য হল এর ভিন্ন ভিন্ন উদ্দেশ্য। কেউ মানুষের ক্ষতি করার জন্য হ্যাক করে, ব্ল্যাক হ্যাট। কেউ আবার সরকারের বা কোম্পানির হয়ে নিরাপত্তার খামতি খুঁজতে হ্যাক করে, হোয়াইট হ্যাট। আর কেউ শুধু মজার জন্য করে, গ্রে হ্যাট। অর্থাৎ উদ্দেশ্যভেদে হ্যাকিংয়ের ধরন বদলে যায়। শাটারস্টক। 6. ফিশিং ও জালিয়াতির ব্যবহার। হ্যাকাররা সরাসরি কম্পিউটারে হামলা না করে অনেক সময় মানুষকে ধোঁকা দেয়। তারা ভুয়া মেসেজ বা লিঙ্ক পাঠিয়ে আপনাকে দিয়ে আপনার পাসওয়ার্ড লিখিয়ে নেয়। মানুষের সরলতাকে পুঁজি করে তথ্য হাতিয়ে নেওয়া হ্যাকিংয়ের একটি অন্যতম কৌশল। 7. ম্যালওয়্যার বা ভাইরাসের বিস্তার। হ্যাকিংয়ের মাধ্যমে অনেক সময় কম্পিউটারে ক্ষতিকর ভাইরাস বা অ্যানসামোজার ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলে কম্পিউটার লক হয়ে যায় বা সব তথ্য নষ্ট হয়ে যায়। ডিজিটাল হামলা চালানোর জন্য ম্যালওয়্যার ব্যবহার করা হ্যাকিংয়ের একটি ধ্বংসাত্মক বৈশিষ্ট্য। 8. নেটওয়ার্ক ও সার্ভার অকেজো করা। হ্যাকাররা কেবল একজনের তথ্য চুরি করে না, তারা পুরো একটি ব্যাংকের বা সরকারি ওয়েবসাইটের সার্ভার ডাউন করে দিতে পারে। হাজার হাজার ট্রাফিক বা রিকোয়েস্ট পাঠিয়ে তারা ওয়েবসাইটটিকে এমনভাবে জ্যাম করে দেয় যেন আসল ব্যবহারকারীরা তা ব্যবহার করতে না পারে। 9. উন্নত প্রযুক্তিগত জ্ঞান। হ্যাকিং করার জন্য প্রোগ্রামিং, নেটওয়ার্কিং এবং বিভিন্ন সফটওয়্যারের ওপর গভীর জ্ঞানের প্রয়োজন হয়। এটি সাধারণ কোনো কাজ নয়, এটি একটি অত্যন্ত জটিল কারিগরি প্রক্রিয়া যেখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়। 10. আইনগত ও নৈতিক অপরাধ। পরিশেষে, বিনা অনুমতিতে অন্যের সিস্টেমে ঢোকা একটি গুরুতর আইনি অপরাধ। সাইবার নিরাপত্তা আইনে হ্যাকিংয়ের জন্য জেল ও জরিমানার কঠোর বিধান রয়েছে। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এটি বোঝা জরুরি যে প্রযুক্তিকে অন্যের ক্ষতির জন্য ব্যবহার করা যেমন অনৈতিক, তেমনি এটি একটি দণ্ডনীয় অপরাধ।